না যাইতে পারলাম না মা সাল্লি وعلى آل سيدنا মাননীয় মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, পর্দা নসিনা আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন গুনার কাজ থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে বিশ্ব নবী দিবস উপলক্ষে যে জলসা কায়েম করা হয়েছে, ওই জলসার মজলিসে বসার মতন তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহামানবের প্রতি যিনি মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন ওয়া রাহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্য দরুদ সালাম, দরুদ নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আজকের যে বিশ্ব নবী দিবস উপলক্ষে আজ এই জলসা কায়েম করা হয়েছে, জলসা কায়েম করা হয়েছে বটে, রীতিমতো জলসার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রামবাসী, নওজওয়ান যুবকেরা, আব্বাজান ও ভাইজানেরা, মুরব্বী কেরামেরা এখনো অজাদা বাড়িতে দিয়ে আমি আপনি এইরকম একটি সুন্দর মজলিসে বা একটি জান্নাতের বাগানে সময় দিই। কাল কিয়ামতের দিন, মাহশরের দিন হয়তো এই মজলিসে বসার উপলক্ষে করে আমাকে আপনাকে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই নবী দিবসে বসেছিলাম, আলেম ওলামাদের মুখে ওয়াজ জলসা শুনেছিলাম, এই কারণে হয়তো আমার আল্লাহ কাল কিয়ামতের দিন, মাহশরের দিনেতে আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে হুজুর আমার বসে সাহাবা কেরামদের নিয়ে হুজুর আমার বয়ান বক্তব্য দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, যখন আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে, মাহশরের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবে, বিচার শুরু করার পরে আমার আল্লাহ যখন বিচার শেষ করবে, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে। দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীবাসীদেরকে একত্রিত করে 120টি লাইন করে 120টি লাইন কাতারে কাতারে দাঁড় করাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাতারে কাদেরকে দাঁড় করানো হবে? যুবকেরা,
এ সোনা মালিকেরা, আল্লাহ নবী আমার দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, লাইনের মধ্যে সর্বপ্রথম কাতারে আমার আল্লাহ কাদেরকে দাঁড় করাবেন? আল্লাহ পাক, আল্লাহ পাক রাসূলের সাহাবা কেরামেরা আল্লাহ নবী বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর কাল কিয়ামতের দিনে, কাল মাহশরের দিনে হুজুর ওই জান্নাতি বাসীদেরকে সর্বপ্রথম কাতারে দাঁড় করাবে। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম হয়তো নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কাতারে দাঁড় করাবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার জানালেন, ও আমার সাহাবারা, না না না, আমার আল্লাহ কোন ব্যক্তিগত পয়গম্বরদেরকে প্রথম কাতারে দাঁড় করাবেন না। আমার আল্লাহ কোন ব্যক্তিগত নবীদেরকে প্রথম কাতারে দাঁড় করাবেন না। আল্লাহ রাসূলের সাহাবারা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথম কাতারে আমার আল্লাহ হাজী সাহেবদেরকে দাঁড় করাবেন, যারা আপনার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যারা মদিনা মক্কা ভ্রমণ করেছে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটাকে জিয়ারত করেছে, যারা আপনার মাজার মুকদ্দাস জিয়ারত করেছে, আল্লাহ রাসূল এই সময় জানালেন, ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, আমার আল্লাহ কোনদিন ব্যক্তিগত হাজী সাহেবদের দাঁড় করাবেন না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কোন ব্যক্তিগত নবী এবং পয়গম্বরদেরকে দাঁড় করাবেন না। আমার আল্লাহ কোন ব্যক্তিগত হাজী সাহেবদেরকে প্রথম কাতারে দাঁড় করাবেন না। আল্লাহ রাসূলের সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কোন ব্যক্তিরা প্রথম কাতারে দাঁড়াবে? যে নবীদেরকে না দুনিয়া পাঠালে আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবীদেরকে প্রথম কাতারে দাঁড় করাবে না? ইয়া রাসূলুল্লাহ, তো কাদেরকে প্রথম কাতারে দাঁড় করানো হবে? একটু বক্স সাউন্ড একটু বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল যখন বললেন, কোন ব্যক্তিগত নবী পয়গম্বর, কোন ব্যক্তিগত হাজী সাহেবদেরকে দাঁড় করানো হবে না, কোন ব্যক্তিগত আলেম ওলামায়ে কেরামদের দাঁড় করানো হবে না। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার আল্লাহ প্রথম কাতারে কাদেরকে দাঁড় করানো হবে? আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার জানালেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ সর্বপ্রথম কাতারে ওই ব্যক্তিদেরকে দাঁড় করানো হবে, ওই বান্দা বান্দীদেরকে দাঁড় করানো হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ সর্বপ্রথম কাতারে দাঁড় করাবো, যে সমস্ত বান্দা বান্দীরা আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে থাকে। এ সোনা মালিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ
নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে লক্ষ্য করে জানালেন, ও সাহাবারা, আমার আল্লাহ সর্বপ্রথম কাতারে দাঁড় করাবে ওই আমার গুনাহগার উম্মতিদেরকে, ওই আমার গুনাহগার উম্মতিদেরকে যারা আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে থাকে। আল্লাহ রাসূল বললেন, আমার ওই সমস্ত গুনাহগার উম্মতিদেরকে আমার আল্লাহ প্রথম কাতারে দাঁড় করাবেন যারা সর্বদাই সর্বসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের জিকির আজকার নিয়ে থাকে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বেছে 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 প্রথম কাতারে দাঁড় করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিছু কম বেশি 1400 বছর আগে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে এমন সময় জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে যখন আল্লাহ পাকের নিয়ামতগুলো দেখছে আর বিশ্ব নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আর যখন আমার আল্লাহর নবী যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে দেখলেন বেশি 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 নারীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। যুবকেরা, এই সোনামানিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল মান হাউলাই, ইয়া আখি জিবরিল মান হাউলাই, হে ভাই জিবরিল এরা হলো কারা, এরা কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা আপনার মুসা নবীর উম্মত উম্মতিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা আপনার ঈসা নবীর উম্মত উম্মতিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ইদ্রিস নবীর উম্মত উম্মতিনা। এরা ইব্রাহিম এরা ইউনুস নবীর উম্মত উম্মতিনা। আল্লাহ নবী জানালেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল তবে এরা কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো ওই নবীর উম্মত উম্মতিরা। ইয়া রাসূলুল্লাহ, এরা অন্য কোন নবীর উম্মত উম্মতিনা। ইয়া রাসূলুল্লাহ, এরা অন্য কোন উম্মত উম্মতিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মত উম্মতানি। আল্লাহ নবীর কথাটা শোনার পরে নবী আমার চোখ দিয়ে দন্ত করে পানি গড়াতে শুরু করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল এরা কিসের কারণে এত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে? ইয়া আখি জিবরিল, ইয়া ভাই জিবরিল
এরা কেন জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুরেরা ওই সমস্ত মহিলারা যারা বেপরদা বেহায়া পড়াশোনা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেন, এ সোনামানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও পর্দানশীলা আম্মা জানো বোনেরা, আজকে এই বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা কায়েম করা হয়েছে। এই জলসা কায়েম করা উপলক্ষে আজকের বাজারে রাস্তাঘাটে আসসালাম বললে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মহিলা যারা